আজকে ফার্নিচার আসতেছে, ওই খুশিতে ভাই আমার নিতে আসে। আমি এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আয়াত ভাই আমার ভাইও হয়, আবার বন্ধুও হয়, আবার সম্বন্ধীও হয়। তিন রিস্তা, ঠিক আছে? তিনটা রিস্তা, এক হলো সম্বন্ধী, দ্বিতীয় হলো ভাই, তৃতীয় হলো বন্ধু। ঠিক আছে, তো বন্ধুটাকে আমরা সাইড করে দিয়েছি যখন তার বোনকে বিয়ে করছি, তখন ওটা আলাদা করে আমরা কন্ট্যাক্ট করে লই, ভাই আপনি কোনটা দিতেছেন, আমি কোনটা দিব, এই হলো বিষয়। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার এটা অবশ্যই করবেন। আর আমাকে যেভাবে সাপোর্ট করেন বা আমাকে যেভাবে দেখেন, আমি চাবো এই ফ্যামিলিটাকে আপনারা ওইভাবেই দেখবেন, কারণ এই ফ্যামিলিটা অনেক ছোট একটা ফ্যামিলি। আপনাদের দোয়া ভালোবাসায় যেন এই ফ্যামিলিটা অনেক বড় হতে পারে। আমাদের কথা বাদই দেন, আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসেন আপনাদের অবদান, আপনাদের ভালোবাসা, আপনাদের সব কিছু নিয়ে। আমরা চাবো যে আমার ধারায় বা আপনাদের ধারায় যদি একটা মানুষ একটু ভালো থাকতে পারে, ভালো খেতে পারে, এটাই উপরওয়ালার কাছে একটা নিয়ামত হয়ে দাঁড়াবে, বা এটাই সবার শেষে এটাই চাওয়া থাকে। আমাদের সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমার ফ্যামিলি আর আমি সবাই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা করার কারণ হলো, জাস্ট যাইতেছিল, রাজভাই ফোন দিছে 10 মিনিট আগে। ফোন দেওয়া বলছে যে ভাই বাসায় নতুন মাল সামান আসতেছে, এগুলো একটু রিসিভ করতে হইব। তো বললাম আচ্ছা ঠিক আছে, আমি ইফতারিটা করি, কইরা আসে। তারপর বলছে যে আয়সা আমার বাসায় ইফতারি করে না। আমি আবার চিন্তা করলাম না, এত দূর যাই আয়সা ইফতারি করলে সময় লাগবে। তো আপনার ভাবি আবার ঘরের ইফতারি করলো, করার পর এখন ওই যে ওগুলো গুছাইতেছে। তো আপনার ভাবির আর ক্যামেরার সামনে আনলাম না। তো রাজভাই আসবো, আইসা আমারে বাসার সামনে থেকে রিসিভ করে নিয়ে যাইব। তো তার সাথে তার বাসায় যেমন যায়, তারপরে যা যা করা লাগে করতে হইব। আর আমারে তো জানেনি, আমারে যে ডাকে আমারে সেই পায়। ঠিক আছে, যে ডাকবো সেই পাইবো, আর যে না ডাকবো আমি যাবো না। এটা হলো আমার একটা অভ্যাস। আর বেশিরভাগ কাজেই যাই, কাজ ছাড়া আমি কোনোখানে যাই না। আপনারা বলতে পারেন যে ভাই আপনি এমনি সেমনি যান, আসলে আপনারা ভিডিওতে দেখেন যে আমার ফ্যামিলির আমরা কেউ কোনো বাসায় গেলে এমনি এমনি যাই না, কোনো কাজের ক্ষেত্রেই যাই বা কোনো দরকারের ক্ষেত্রেই যাই। ঠিক আছে, আমার মানুষের বাসায় তো যাওয়া আসার কোনো ইনভাইট করে দেখে আমার যাওয়া পড়ে। তো শারমিন আসছে, সেটা তো আপনারা জানেন, সবাই ভিডিওতে দেখছেন, বাসায় আসছে। তো আমি ওখানে যাই না, আমি তার আগের দিন গেছিলাম। আমার ফ্যামিলি আর আমার ইনভাইট করছিল, রাজভাই ইনভাইট করে ইফতারি করাইলো। তারপরে এর আগে আবার আমার বাচ্চা কাচ্চারা জামা কাপড় দিল। তো রাজভাই আবার শারমিন আসছে পরে আমারে বলছিল যে ওই ভাই আমার একটা জিনিস বানাই দিতে হইব। তা আমি বললাম কি বানাই দিব? আমার একটা ওই যে দেখা যায় যে ভাতের মার গালে ওরকম একটা স্ট্যান্ডের মতো বানাই দিতে হইব। তো ওইটা বানায় নিয়ে আসছি। তো আজকে চিন্তা করলাম নতুন ফার্নিচারও যেহেতু ঢুকতেছে, তো ওই হিসাবে ওইটা নিয়ে যায়। তো এই কারণে ওইটা বানাইতে করতেছি, তো আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন জিনিসটা দেখি কীরকম হয়েছে, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি কারো লাগে, আমার মেসেজ অপশনে আপনারা আমাদেরকে মেসেজ করবেন, আপনাদের মোবাইল নাম্বার দিবেন, আমরা কথা বলে আপনারা বলবো যে কিভাবে নিতে পারবেন বা কি কি আসার বিষয়। ঠিক আছে, তো চলেন যাই, ওটা দেখাই আপনাদের। তো এই হলো জিনিসটা, এটাকে আমরা বলি ভাতের মারগালনের কি বলে এটা, আলটা আলটা বলি। আপনারা কি বলেন সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কার কার গ্রামে এটাকে কি বলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আপনারা বলতে পারেন যে এটা এরকম নিচে কেন? আসলে এটা নিচে না, এটা সিস্টেমটা রাখছি হইলো নিচে থাকবে না, পার্ট বাই পার্ট থাকবে। এই তিনটা পুরো দেখছেন না, এই তিনটা হইলো আপনার এটার ভিতরে জয়েন হবে। তো আবার সবাই বলতে পারেন যে আমি কিনে নিয়েছি, আসলে কিনা এগুলা পাওয়া যায় না। এটা আমার নিজের যে চাকরি করি সেখান থেকে আমি টাকা দিয়ে জিনিসটা বানায় আনতে হয়। মানে দেখা যায় কি টাকা দিয়ে সে তার মন মতন করে জিনিসটা বানায় নিয়ে আসে, এটাই। আর এইভাবে বানালে কি হয়, মানে ক্যারি করতে, যে কোনো জায়গায় ক্যারি করতে সুবিধা হয়, এজন্য এভাবে বানানো হয়েছে। কিন্তু এটা এরকম তো সবাই আর বানায় না, এটা দেখা যায় নিজেদের ফিক্স করে বানায় সবাই। এটা দেখা যায় আমরা রাজভাই মানে ইয়ের জন্য কয়েকদিন পর পর রুম চেঞ্জ করে, মানে নিজেদের ক্ষেত্রে নিজেদের ফ্যামিলির কাউকে যদি দিতে হয় তাহলে এভাবে সুন্দর করে বানায় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। তো আমি এটা আরেকজনের একটা দিছি, কিন্তু তারটা
সে এখনো পায় নাই, তারটাও এরকম সিস্টেমে এটা বানাইছি। এরকম আমার বানাইছে আমার বোনের জন্য, বানাইছি বড় একটা। বোনের জন্য। তো বোনেরটা আমার বোনের পাঠিয়ে দেবো, বোনেরটাও কমপ্লিট করা আছে, সব কিছু করা আছে। বোন যখন আমার বলবো যে দিয়ে দেন আয়াত ভাই, তো তখনই বোনেরটা চলে যাব। এটা আমার ভাইয়ের জন্য বানাইছি, তো এই কারণে আপনাদের দেখাতেছে। এই যে এই এটা তো, হলো, এটা হলো ফাইনাল লুক। এই যে ফাইনাল লুক। এই যে দেখতেই তো পাচ্ছেন। তো এটা নিচে আবার একটা ইয়ে যেমন ভাতের এরকম গালায়া মার গালায়া নিচে একটা বাটি দেওয়া থাকে, ওইখানে পানিটা পরে দেবো, বাইর করে ফালাই দিব। তো আপুরা ভাইয়ারা যদি এরকম আপনারা নিতে চান তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আলটাটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানায়েন, আপনার ভাইয়া কীরকম করে বানালো। আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ তার হাতের জিনিস খুবই সুন্দর হয়। তো বলবেন যে হাজবেন্ড দেখে সুনাম কোথাছে, সুনাম না, মানে এমনি তো অনেক কিভাবে বানালে সুন্দর হবে সেটাই চেষ্টা করে বানাতে। তো এখন চলে যাবে, না বলো কিছু। বানাইলাম, এখন যাই শারমিনের সাথে দেখা কইরা, রাজভাইয়ের সাথে তো দেখা হয়, দেখেনি, কিন্তু শারমিনের সাথে এই যে ঝামেলার এতদিন পরে আজকে দেখা হলো। অনেকদিন পর দেখা হবে। এই যে আয়শা পড়ছে দেখি, আহ, এই যে সেলিব্রিটি আয় পড়ছে। পর্দার পিছন। তো এই যে রাজভাই তো বাসায় চলে আসছে, দেখতেই পাইলেন। গতকাল তো যে ড্রিল মেশিন নিয়ে গেছি, একদম সেলিব্রিটি মানুষ আসছে। ড্রিল মেশিনটা দিয়ে দেবে। দেওয়াও যায় আর তারে নিয়েও যায়, এক কাজে দুই কাজ, নাহলে আবার ডিলের লেগে আসতে হবে। আর আপনারা জানেন যেহেতু রাজভাই যে কোনো কিছু করলে আমাদের রাখে, ঠিক আছে, আমার সব কিছুতে রাখে। তো আজকে ফার্নিচার আসতেছে, ওই খুশিতে ভাই আমার নিতে আসে। আবার বলতে পারেন যে ভাই মাল সামান টানে, আসলে মাল সামান না, উনি মাল সামানের লোকও নিছে। হ্যাঁ। তারপর আর নিজের ভাই হিসাবে যতটুকু পারি অতটুকু হেল্প করব, ওই হিসাবে যাইতেছি। তো ভাই আসছে, নিচে দাঁড়ায় আসলো, আবার উপরে এসে ওটা দিয়ে গেল। তো বলেন রাজ ভাই, আমি পেয়ে আয়সা তো মনে করেন যে আরেকটা সারপ্রাইজ। ওই যে দেখেন না কত সুন্দর একটা জিনিস, এটা হলো মার, ওই যে মার গালনি বলে এটাকে আমাদের এই জায়গায়, এখানে জানি না আপনাদের ওই জায়গায় কি বলে, কিন্তু আমাদের এই জায়গায় মার গালনি বলে। তো দেখা গেছে বাই চান্স এই জিনিসটা লাগে, কেন কি ধরেন আমরা দুজন মানুষ কুকারে রান্না খাই, ওইটাতে তো আর মার গালন লাগে না বা মার প্রিয়করণ লাগে না। তো কুকারে খাইলে তো আপনারা জানেন, এটা আর নতুন করে কিছু বলার নাই। তো এটা নেওয়ার একটাই উদ্দেশ্য, বা আয়াত ভাই আমাকে দেওয়ার একটাই উদ্দেশ্য, ধরেন 5 জন 6 জন হইলো, যেরকম আজকে ওই যে আমার ফার্নিচারে যাদের মানে ফার্নিচার নিয়ে যারা আসবে তাদের দেখা গেছে একটা আপ্যায়নের ব্যবস্থা করছি। তারপরে দিক দিয়ে আমার ভাই আছে, তারপর ভাইয়ের একটা বন্ধু আছে, মানে মোটামুটি আমার ফার্নিচার গুলো টানার জন্য যেই লোকগুলো থাকবে তাদেরকেও একটা আপ্যায়নের ব্যবস্থা করছে। কারণ এতগুলো মানুষের রাইস কুকারও তার সম্ভব না। তো ওটা ঠেক দেওয়ার জন্য তো কিছু একটা লাগে। কিছু একটা তাও লাগে। বলবেন যে এটা তো বাইরেও কিনতে পাওয়া যায়, আবার ভাই যেহেতু এসএস লাইনে কাজ করে, বাইরে যাব কেন, বাইরে যাবো কেন? ঠিক না? এটা আপনারা বলতে পারবেন। আর ভাই যে তো ভাই নিজেরই ইয়া করে মজবুত করে বানাই দিবার, বাইরে বাইরে গেলে গেলাম এই করে মজবুত বানাই হবে না। যে আমার যেটা দিতেছে, ভাই আমাকে যেটা গিফট করতেছে, এটা মনে করেন যে যদি আমার মানে বংশগত যত বাড়বে ওটা অম্বি থাকবে, ঠিক আছে, আমার পরে আরেকজনের পর আরেকজন, ওটা যদি বাইচা থাকে যে না এটা আমরা ফালাবো না কিংবা বিক্রি করবো না, না হারায় না, তাহলে এটা আজীবন থেকে যাবে, ঠিক আছে। হ্যাঁ মজবুত হয়। আর ইয়া এসএস গুলো না অনেক মানে ইয়া ভালো, পানি SS লাগলে গুলোর ইয়া হয় একটাই মানে লেওয়ার একটাই উদ্দেশ্য থাকে, যেমন পানি থাকবে, তারপরেই থাকবে লোহা থাকলে এগুলো জং হয়ে যায় না, দেখতেও খারাপ লাগে। মাঝে সাঝে ওই যে বডি দিয়ে কিছু কুড়াকাটি করলে দেখবেন একটা বেশি লাগে না, হ্যাঁ, জং সব দাগ হয়ে হয়ে যায়। তা আমার কাছে মনে হয় কি যে জং সহ হয়ে আমরা রান্না বাইরা খাচ্ছি, তো ওই জিনিসটা আমার কাছে খুবই লাগে। তো যাই হোক, বাইরে নিতে আসলাম আর ডিলটাও দিতে আসলাম। তো ভাই যে এটা কমপ্লিট করে রাখবে সেটা আর জানতাম না, জানতাম যে দিবে, কবে দিবে। আচ্ছা আসলে কথা হইলো বোন যেহেতু ভাই নিছে, আবার এদিকে নতুন ফার্নিচার আসতেছে, ভাই যেহেতু নতুন করে ফার্নিচার নিতেছে, আসলে ফার্নিচারের কথা না বলি, ঠিক আছে। তা আমার তরফ থেকে ভাইয়ের এটা আবার একটা গিফট। এর আগেও বিয়ের শুরুতে আমি একটা দিছি, আর আপনারা দেখছেন। আর আমি এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আয়াত ভাই আমার ভাইও হয়, আবার বন্ধুও হয়, আবার সম্বন্ধীও হয়। তিন রিস্তা, ঠিক আছে, 3টা রিস্তা। এক হলো সম্বন্ধী, দ্বিতীয় হলো ভাই, তৃতীয় হলো বন্ধু, ঠিক আছে। তো বন্ধুটাকে আমরা সাইড করে দিয়েছি, যখন তার বোনকে বিয়ে করছি তখন থেকে ওটা বন্ধু। আলাদা করে দিয়েছি।
এখন সমন্দি আর ভাই দুটোটা তো একই, ঠিক না? শারমিনের বড়, ঠিক না? তার বড় ভাইয়ের সাথে চলাফেরা, তার মানে শারমিনেরও বড়, আর আমার তো জানেনি। তো ওই হিসাব করলে এইভাবে আসে। মানে বোনের রিস্তায় আমরা সম্বন্ধ হয়ে গেছে গা, আর বন্ধুর রিস্তায় এখনো বন্ধুই আছে, ভাই আছে। আবার সব কিছু মানুষ কমেন্ট করে যে আপনাদের দুজনেরই একরকম লাগে, দুই একরকম ভাই। দেখাইতে, হ্যাঁ, ঠিক দুই আছে, ভাই। কালো, তারপর ফেস কাটিং ও এক, তারপর দাড়ির কাটিং ও এক, ঠিক আছে? তা আমরা কন্টাক্ট করে লই, ভাই আপনি কোনটা দিতেছেন, আমি কোনটা দিব, এই হলো বিষয়। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে, সাথেই থাকেন। আর লাইক কমেন্ট শেয়ার এটা অবশ্যই করবেন। আর আমাকে যেভাবে সাপোর্ট করেন বা আমাকে যেভাবে দেখেন, আমি চাবো এই ফ্যামিলিটাকে আপনারা ওইভাবেই দেখবেন, কারণ এই ফ্যামিলিটা অনেক ছোট একটা ফ্যামিলি। আপনাদের দোয়া ভালোবাসায় যেন এই ফ্যামিলিটা অনেক বড় হতে পারে। আমাদের কথা বাদই দেন, আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসেন, আপনাদের অবদান, আপনাদের ভালোবাসা, আপনাদের সব কিছু নিয়ে আমরা চাবো যে আমার ধারায় বা আপনাদের ধারায় যদি একটা মানুষ একটু ভালো থাকতে পারে, ভালো খেতে পারে, এটাই উপরওয়ালার কাছে একটা নিয়ামত হয়ে দাঁড়াবে, বা এটাই সবার শেষে এটাই চাওয়া থাকে। তো আমাদের সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তো সেদিন রাজভাইদের বাড়িতে গিয়েছিলাম, তো আসার পথের কিছু ভিডিও বাকি ছিল, তো এগুলোই আপনাদের মাঝে আবার শেয়ার করছি। এই যে আপনার ভাবি, তো এই যে রাজভাইদের বাসায় তো সারাদিন বেড়ানো হলো। দিনটা কিরকম কাটছে সবাই একটু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে দিনটা কিরকম কাটছে। আর আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে যতটুকু পারছি শেয়ার করছি। আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর দেখেন এই যে এখানে খাবার দিয়ে দিচ্ছে রাত্রে, আমরা তো রোজা রাখছি, রাত্রে খাওয়া যেতে বলছিল। তো আপনার ভাবি বলতেছে খালা আমরা তো যেই খাবার খাইছি এখন আর পেটে জায়গা নাই, একবারে পরেই খাওয়ানো, পরে খাবার দিয়ে দিচ্ছে। বাচ্চাদেরকে। তো এখন চাই তো খালা কাজ করতে আছেন না? এই যে আমরা চলে যাই, যাইয়েন আমাদের বাড়িতে। যাম তো, তোমরা আবার আইবা, হ্যাঁ? আচ্ছা, আবার গেলে ঠিক বুঝে আছে। দেবে না। আর না খালা বলুন না, কথাবার্তি তো হয়। এই যে রাজভাই বাসার পরিস্থিতি তাই এরকম। সব চেঞ্জ হয়ে যাবো, সব চেঞ্জ হয়ে যাবো, 2 সপ্তাহ পর সব চেঞ্জ। এই যে টেবিলের ইয়াটা বিছানোর পরে ইয়াটা অনেক সুন্দর হয়েছে। একটু কাইটা হলো, একটু কাইটা হলো। না, আপনারা কোনো বুঝছেন না, এই কেন? এরপরে তো ভাবিরা আজকে আমাদের বাসা থেকে বিদায় নিচ্ছে, আবার দেখা হবে। আপনাদের দোয়ার ভালোবাসা যদি থাকে অবশ্যই আবার তাদেরকে নিয়ে আসবো, আবার আড্ডা হবে, আবার গল্প হবে, আবার অনেক কিছু হবে। তো আজকের মতন চলে যাচ্ছে, বা আমিও চলে যাচ্ছি তাদের থেকে। দেখা হবে আবারও নতুন কোনো টপিক নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে, কারণ রমজান মাস তো আপনারা জানেন, শপিং থাকবে, কোথাও যাওয়া থাকবে, তো সব কিছুই থাকবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, রাজভাইয়ের জন্য দোয়া করবেন, রাজভাইয়ের সংসারটা যদি আবার নতুন করে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো সবাই আমাদের পাশে থাকবেন, রাজভাইয়ের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।